আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনে আমরা আজকে শিখবো নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের গণিত থেকে অনুশীলনী 3.1। তোমরা অবশ্যই দেখবা যে 3.1 উদাহরণ অর্থাৎ যে সূত্রগুলোর প্রয়োগ হবে সবগুলো সূত্র আমরা এখানে লিখে রাখছি। এরপরে আসো সূত্রের পরে আসো যতগুলো উদাহরণের অঙ্ক কাজ আছে এবং অনুশীলনীতে অঙ্ক আছে সবগুলো অঙ্ককে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। কিভাবে দেখো, অর্থাৎ যে অঙ্কগুলো মোটামুটি একই নিয়মের বা কাছাকাছি সেই নিয়মগুলোকে আমরা মোটামুটি একই স্টেপ বাই স্টেপ ভাগ করছি। দেখো, অর্থাৎ এই লেভেলের অঙ্কগুলো সব একই রকম, এখানে একই রকম এইভাবে আসছে স্টেপ বাই স্টেপ। ফাইনালি আমরা দেখছি যে দুইটা অঙ্ক দুই নিয়মের, তার মানে ওটাকে আমরা আলাদা ভাগ করছি। তো আমরা ধাপে ধাপে এই সবগুলা সলিউশন তোমাদেরকে দেব। তো দেখো, আমরা এই পর্যায়ে শুরুতে আলাপ করব, যে সূত্র নিয়ে এবং একই জাতীয় কয়েকটা অঙ্ক নিয়ে। তো আমরা এখানে দেখি একই জাতীয় কয়েকটা অঙ্ক মানে উদাহরণ কাজ এবং অনুশীলনের এই কয়েকটা অঙ্ক একই রকম। তো শুরুতে অঙ্কটা শেষ করি, তারপর আমরা কোথায় চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি সূত্রগুলোকে নিয়ে একটু ডিসকাস করব। তো আসো, এটার বলা আছে যে এখানে এটার বর্গ নির্ণয় করো। তুমি এটাকে লিখবে এত এর বর্গ, এটা লিখে কি করবা, সেম জিনিসটাকে আবার লিখবা। হ্যাঁ, সেম জিনিসটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবে, এটাই বর্গ। কেমন? তার মানে সেম জিনিসটা লিখে এটি স্কয়ারের বাংলা শব্দ বর্গ, এটাই বর্গ। এবার আসো, এটা কিভাবে করবা। দেখো, তুমি এইটা হলো আমার এ, এটা হলো আমার বি। আমরা যখন বলবো এ, তুমি এটাকে চিন্তা করবে, যখন বলবো বি এটাকে চিন্তা করবে, আর মধ্যখানে আছে প্লাস। এবার ক্ষেত্র বিশেষে এখানে প্লাস হতে পারে, নতুবা এখানে মাইনাস হতে পারে। তো তুমি যেটা কাজ করবা সেটা হলো প্রথমে যা আছে তাকে লিখবা। অনেকে আমরা প্রথমে যা আছে তাকে লিখি, কি লিখি, এটাকে বললাম এ, লিখলাম কি এ স্কয়ার। আমরা অনেকে যদি বলি যে স্কয়ার লিখছি, তোমরা অনেকে বলো যে হ্যাঁ স্যার লিখছি। না, এটা তো স্কয়ার না, তুমি শুরুতে যা আছে স্কয়ার কিউব যা থাকবে তা হলো এ। তার মানে আমি মাত্র তা লিখছি, আমি তা লিখছি মানে তো এ স্কয়ার লিখি না, তা লিখছি মানে এ লিখছি। এবার এর উপরে স্কয়ার, এরপরে একটু পরে আবার পরে যা আছে তাকে লিখবো, লিখে এটার উপরে স্কয়ার দিব, তার মানে বি স্কয়ার। হ্যাঁ, শুরুতে যা আছে তা লিখে স্কয়ার, শেষে যেটা আছে সেটাকে লিখে সেটার উপরে স্কয়ার, এটাকে বলে স্কয়ার, এটাকে বলে বি স্কয়ার। এবার এখানে যদি মধ্যখানে যদি প্লাস থাকুক আর মাইনাস থাকুক, তুমি এখানে 100% কি দিবা, প্লাস দিবা। এখানে প্লাস থাকলেও প্লাস দিবা, মাইনাস থাকলেও প্লাস দিবে, এটা কমন প্লাস। এবার আসো মূল কথা, এখানে যদি প্লাস দেখো এখানে লিখবা +2, এখানে যদি মাইনাস দেখো এখানে যদি দেখো মাইনাস, তাহলে এখানে লিখবা -2। তার মানে এখানে প্লাস, এখানে +2, 2 এর সাথে এবি, এ কোনটা, এই যে এখানে যা আছে হুবহু তাকে আনি বসাবা, আর এখানে যা আছে তাকে বসাবা, মানে কি বি। এখানে যা আছে তাকে বসাবা এ, এখানে যা আছে তা আনি বসাবা বি। তার মানে এটা হলো a + b হোল স্কয়ারের সূত্র, a² + 2ab + b স্কয়ার। ওকে, এবার আমরা সমাধান যেটা কি করব, দেখো এই পাওয়ারে আমরা জানি গুণ হয় 2 × 4, আর এটাকে সুন্দর করে লিখলে নিচেরটা নিচে লিখবো, উপরে কি হয় 2 × 4 x² প্লাস এই স্কয়ারটা উপরে 2 এর সাথে গেলে 2 × 4, নিচের y কে যদি দাও, y এর উপরে স্কয়ার, এটা y কে দিলে y এর উপরে একটা স্কয়ার আছে, আরেকটা আসলে পাওয়ারে গুণ হলে 2 × 4, এটাই आंसर। ওকে, তার মানে বর্গ শিকার কাজ শেষ। হ্যাঁ, এবার আমরা তাহলে একটু সূত্রগুলো নিয়ে একটু ডিসকাস করি। দেখো, সূত্রগুলো মনে রাখা, তুমি হয় মুখস্থ করবা আর নতুবা একটু টেকনিক্যালি খেয়াল করবা। টেকনিক্যালি কিভাবে খেয়াল করবা, দেখো a + b হোল স্কয়ার, এখানে হলো a - b হোল স্কয়ার। কিভাবে খেয়াল করবে, a² 2ab b স্কয়ার, a² 2ab b স্কয়ার। দেখো, b স্কয়ারের আগে এখানেও প্লাস এখানেও প্লাস, যখন দেখছো এটা a প্লাস এটা মাইনাস, যখন দেখবা প্লাস 2 এর আগে প্লাস, যখন দেখবা মাইনাস 2 এর আগে মাইনাস, মধ্যখানে 2ab। ওকে, আর এটাকে অনুসিদ্ধান্তটা কিভাবে, এখানে a + b হোল স্কয়ার, এখানে লিখবে a - b হোল স্কয়ার, আবার এখানে মাইনাস এখানে প্লাস করবে, এটা a - b হোল স্কয়ার, এখানে লিখবে a + b হোল স্কয়ার, এটা প্লাস এখানে লিখবে মাইনাস করবে। ওকে, এবার a² + b স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার - 2ab, এখানে যা এখানে তা, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, নতুবা এখানে মাইনাস এখানে প্লাস, এইভাবে চিন্তা করবা। আর এটার অনুসিদ্ধান্তটা হলো 4ab 4ab, আর এটার অনুসিদ্ধান্ত আর এটার অনুসিদ্ধান্ত আর এটার সূত্র একই রকম, শুধু ওখানে ছিল 4ab, এখানে লিখবা 2ab 2ab। ওকে, এবার আসো a² + b স্কয়ারের সূত্রে, এখানে দেখি a + b হোল স্কয়ার, এখানে - b হোল স্কয়ার, মধ্যখানে প্লাস বাই 2। এটা আরেকটা সূত্রের মতো মিলে, দেখো a² 2a² 2b স্কয়ার, এখানে বাড়তি কি আছে 2, 2a² b স্কয়ার, এখানে 2 এখানে 2, এখানে a² b স্কয়ারের সাথে 2 নাই। তো তার মানে দেখো এখানে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এখানে দেখো একই রকম অবস্থা, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, একই রকম অবস্থা। শুধু কি এইভাবে চিন্তা করবে, এটার মধ্যখানে প্লাস এটার মধ্যখানে প্লাস, এটার মধ্যখানে প্লাস এটার মধ্যখানে প্লাস, আর এটার সাথে 2 আছে এই কারণে এটা নিচে 2 নাই,
এটার সাথে 2 নাই, এটার নিচে 2 আসছে। ওকে, এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটা একবার যোগ একবার বিয়োগ, এইভাবে মনে রাখবো। আর এটা সূত্র আর 4ab সূত্র একই রকম। দেখো এটা আর এটা কিভাবে মনে রাখবো, এটার মধ্যখানে প্লাস, এটার মধ্যখানে প্লাস, বাট মধ্যখানে যদি মাইনাস হয় সেটা 4ab সূত্র। ab সূত্র a প্লাস b বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, আর এখানে দেখো এই 8 9 10 এই সূত্র তিনটা তোমরা কন্টিনিউ মনে রাখবা। কেন? এই তিনটা সূত্রের প্রয়োগ একত্রে, প্রত্যেকটা অঙ্কে তিনটা সূত্র একত্রেই থাকে। কিভাবে দেখো, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার বাই a প্লাস b প্লাস c ব্র্যাকেটের বাইরে স্কয়ার, আর এখানে প্রত্যেকটার উপর স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এখানে ab bc ca ব্র্যাকেটটার আগে কি আছে, 2 আছে। এখন দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সাথে এই দুইটা আসছে। দেখো কিভাবে দুইটা আসছে, এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই সূত্রটা 9 নম্বর সূত্রটা এখানে আসছে, প্লাস আবার এখানে 2ab 2bc এই ab bc c এর আগে 2 আছে, এখানে 2ab এর সাথে 2bc এর সাথে 2c এর সাথে গেলে 2ab 2bc 2c। ওকে, এবার এটার সাথে চিন্তা করো 9 9 এর সাথে কি আসবে, 9 এর সামনে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, 10 এর সামনে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এবার আসো তাহলে কি দাঁড়াইছে, 8 গেছে, 8 9 ও আসছে 10 ও আসছে। এবার 9 থেকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের পরে কি বিয়োগ দিছি, 10 10 এর সামনে যেটা আছে যে 2ab এটা বিয়োগ গেছে। আবার 10 এর সামনে কি বিয়োগ গেছে, 10 এর সামনে 9 এর এই অংশটা, এই 9 এর এই অংশটা বিয়োগ গেছে। তার মানে 10 থেকে 9 বিয়োগ, 9 থেকে 10 বিয়োগ। আর ওই 8 নাম্বারটা এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্রথমে থাকলো। তার মানে 8 9 10 একটার সাথে একটা মিলিত আছে, বাট একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটা চিন্তা করে শিখবা। ওকে।